দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ডাল দুইটা ধরলো। দুইটা ঢাল ধরার পরে আবু জরকে একটা ডাক দিল, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির গো। এবার আবু জর যখন কাছে আসলেন, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে দিলি খান বাড়ির মানুষ, ভাই আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, এই ওয়াজ শুধু পুরুষের জন্য নয়, সবার জন্য। আমার নবীজি আবু জরকে ডাক দিয়ে বললেন, রে আবু জর, চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। রে আবু জর, আল্লাহর কোন প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে কপালটা লাগাইয়া সিজদা দিয়ে দেয় আল্লাহর কুদরতি কদমে, ওই শীতের দিনের গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই নামাজের আমলনামা থেকে শীতের দিনের পাতার মতো ও বন্ধু তার গুনাহগুলি বিরামহীন ভাবে ঝরতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজ দরকার আছে না নাই? ডিজিটাল নামাজ পড়বেন না কি একবারে রাসূলের মতো করে পড়বেন? এই ডিজিটাল নামাজ পড়ার কারণে মানুষ অন্যায় অপরাধ ছাড়তে পারে না। ও বন্ধু, জুলুম করা ছাড়তে পারে না। শেষ করে দিচ্ছি। তো কানে কানে কথা কোন কেন? তো পার্সোনাল কথা হইলে ফোনে কইবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কি শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে যায় নামাজের আমলনামা থেকে, ঠিক তেমনি ভাবে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আরেকটু মহব্বতে। কিন্তু নামাজ পড়ার কিছু কন্ডিশন আছে। রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সে যাবে কোথায়? শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ। বুঝতে পারছেন নি? শীতের দিনে না, শীতল সময় মানে ঠান্ডার সময়। ঠান্ডার সময় ওই দুই ওয়াক্তে নামাজ, একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। যেই ব্যক্তি ফজর এবং আসরের নামাজ প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়তে থাকবে বন্ধু, সে যাবে জান্নাতে। তোমরা তো রাত 12টা পর্যন্ত মোবাইল টিপো, মোবাইলে গেমস খেলো, এবং সবচেয়ে বড় নষ্ট কাজ, তোমরা আইপিএল বিপিএল খেলা শুরু হইলে জুয়াটাও খেলো। কথা কয় না কেন? জুয়া খেলতে খেলতে তোমার রাত তুমি পার করে দাও, কিন্তু ফজরের নামাজের সময় তোমার খবর থাকে না। ঠিক না বেঠি? আমার রাসূল আরো বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল যেন বিনষ্ট হয়ে গেল। যে আসর ছেড়ে দেয় তার সব আমল বন্ধু ধ্বংস হয়ে যায়। নামাজ পড়লেই শুধু চলবে না, সিস্টেম বুঝে টেকনিক অবলম্বন করে নামাজ পড়তে হবে। আর ওই নামাজের মধ্যে থাকতে হবে ধৈর্য, নামাজের মধ্যে থাকতে হবে ধীরস্থিরতা, নামাজের মধ্যে থাকবে পোশাক আশাকের যে সৌন্দর্য। ও বন্ধু, নামাজের মধ্যে থাকতে হবে পবিত্রতার যে কাঠামো। সেই সব কিছু রেখে যখন তুমি নামাজ পড়বে তখনই তুমি সফল হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্যা আমার দিকে তাকান। তোমরা তো নামাজ পড়ো যুবক, কিন্তু তোমরা পায়জামা পাঞ্জাবি রেখে তোমরা জিন্স প্যান্ট পরে মসজিদে যাও। আছে না নাই? জিন্স প্যান্ট পরে মসজিদে যাওয়ার লোক আছে না নাই? আর জোরে কথা বলেন না কেন? পাঞ্জাবি পরো না, টুপি পরো না, যেটা অসভ্য পোশাক সেইটা পরো। কথা বলেন না কেন? জিন্স প্যান্ট সভ্য পোশাক না অসভ্য পোশাক? কথা বলেন না কেন? আপনাদের বক্তব্যের উপর নির্ভর করে আমি ফয়সালা দিব। জিন্স প্যান্টটা কি কালা না সাদা? কালা কালা। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তি টাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার প্রাণের রাসূল তিনি কি বলেছেন? এদিক তাকান। আপনারা আমার প্রাণের রাসূল তিনি কি বলেছেন বন্ধু? কোরআনে, আমি কোরআন থেকে আগে বললে, নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে।
এটা হলো নারীদের জন্য পর্দা, এই পর্দা করা নারীদের জন্য ফরজ। আর আপনি আমি পুরুষ, পুরুষের পর্দা করার সিস্টেম আলাদা। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। ও দেরি খানবাড়ির আমার যুবক বন্ধুরা, তোমরা কথাটা প্রাণ খুলে শোনো। আমি তোমাদের দিকে তাকায়া বলতেছি, এদিক তাকাও। পুরুষের পোশাক পুরুষের ফরজ, নারীর যেমন পর্দা ফরজ পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো বন্ধু, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পরেন আপনার উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়া থাকবে টাকনুর উপরে। নাভির উপরে রাখতে হবে, কোন ভাবে আপনি নাভির নিচে পড়তে পারবেন না। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা বন্ধু ফরজ। এইভাবে যদি আপনি পোশাক পরতে পারেন তাহলে জাহান্নাম থেকে আপনি বাঁচবেন। আল্লাহর নবী মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু যখন নামাজের নিয়ত করলেন, আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এক এক করে তিনবার বলল। তৃতীয় পারসন আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার তাকে বলতেছেন ওযু করে আসার জন্য। কেন গো নবী? আমার নবীজি বললেন, সেই যেই পোশাক পরে নামাজে দাঁড়িয়েছে, ওই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে সেই নামাজ কবুল হবে না। কারণ নামাজের আগে তার পোশাকের সৌন্দর্য আগে দেখতে হবে। কারণ পোশাকের একটা মাপকাঠি আছে, শরীয়তের সৌন্দর্য আছে বন্ধু। তুমি নামাজ পড়তে পারবা, আমি যেই ওয়াজ করেছি তোমার এই পোশাকটা পরা মনে রাখতে হবে ফরজ। কে এটা সুন্নত না নফল না যে তুমি উড়িয়ে দিবে? তোমাকে বোঝে নেই, তুমি মনে মনে বলবে হুজুর আমি জিন্স প্যান্ট পরবো, ছাড়বো না, আমি টাকনোর তার উপরে বইটা তুলে ফেলবো। মেনে নিলাম তুমি টাকনোর উপরে তুমি বইটে প্যান্টটা তুলে ফেলবে, কিন্তু তুমি উপর দিয়া নাভি বরাবর কেমন করে আনবা? এটা হাজার চেষ্টা করলেও নাভির কাছে আসে না। কথা বলেন না কেন? কারণ এই পোশাকটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। বল হুজুর আবিষ্কার করলো কে? আবিষ্কার করেছে বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যেমনি ভাবে জিন্স প্যান্ট আবিষ্কার করে তোমার পুরুষের পর্দা বিনষ্ট করে দিয়েছে, তেমনি ভাবে নারীদের পাতলা জামা পাতলা শাড়ি তৈরি করে নারীদের পর্দা ভেঙে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখনকার নারীরা যখন জামার সাথে ওড়নার সাথে যখন ওড়না মাথায় দেয়, তখন মনে হয় যেন ফেলুন জাল মাথায় দিছে। কথা কয় না কেন? আমরা তিনটা বাঁশ দিয়ে একটা জাল বানাইতাম, মাছ ধরছি অনেক। এটাকে আমরা কুমিল্লায় আমরা ফেলুন জাল কই। মনে হয় যেন জাল মাথায় দিছে। আল্লাহ রাসূল বলেছেন যেই পুরুষ, আমার দিকে তাকান, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ হলো ল্যাংটা পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারী হলো উলঙ্গিনী নারী। আমার কথা নয়, হাদিস শরীফের কথা বন্ধু। তাহলে নারী যেমন বিপদে, পুরুষও তেমন বিপদে। গায়ের জোরে কিছু করো না, তুমি দুনিয়ার যা খুশি তাই করো, কিন্তু আলেমদের সাথে যোগ্য আলেম হতে হবে, দক্ষ আলেম হতে হবে। তাদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তুমি তোমার রাস্তাটাকে সঠিকভাবে পরিচালনা করো, তাহলে তুমি ধন্য হয়ে যাবে, অন্যথায় তুমি হবে নগণ্য। আমার কথা কি বুঝতে পারছেন? খারাপ লাগছে? জিন্স প্যান্টটা পরা যাবে? ও যুবক, তোমাদের কি পরে প্যান্টটা পরো না। ওই দিন দেখি একটা জানেননি প্যান্ট পরছে, পুরো হাঁটুটা দেখা যায়, পুরো হাঁটুটা দেখা যায়, প্যান্টটা ছিঁড়া। আমি ছেলেটাকে বললাম তুমি আমাকে বলো, তুমি কি দোকানদার কি ছিঁড়া টাকা দিয়েছো? বলে হুজুর আপনি কি বললেন, ছিঁড়া টাকা তো অচল। যদি টাকা ছিঁড়া অচল হয়, তোমার ছিঁড়া প্যান্টটাও তো অচল হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? ছিঁড়া টাকা যদি বাংলাদেশের মুসলমানের কাছে অচল হয়, তাহলে ইহুদিদের এই ডিজিটাল পোশাক, অসভ্য পোশাকটা তুমি ইমানদার হিসাবে তোমার কাছে অচল হওয়ার কথা ছিল। যেহেতু তুমি অচল বলে ঘোষণা দিতে পারো না, তোমার ঈমানে গলদ আছে। কথা বলেন না কেন? আর জোরে বলেন না।
আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব সম্পত্তি খরচ করে দিল। খরচ করতে 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 বন্ধু একেবারে দোস্ত হয়ে গেল। বন্ধু তিনি যখন দোস্ত হয়ে গেল, একদিন হঠাৎ করে আযান দিয়ে দিল, কিন্তু হযরতে আবু বকর আজকে নামাজে যেতে পারে না। কেন যেতে পারে না? তোনার পোশাক পর্যন্ত নাই। নামাজ পড়তে হলে শরীয়তের শর্ত মেনে পোশাক পরতে হবে। আবু বকরের শরীরে পোশাক নাই, ছোট্ট একটা জামা উনি পরে রেখেছে বন্ধু। এবার তিনি কি করলেন? ওই ছোট্ট জামার সাথে বালিশের গিলাপ ছেড়ে তিনি জোড়া লাগাইলেন। জোড়া লাগাইতে গিয়ে তিনি খেজুর কাটাকে সুই বানালেন, খেজুর পাতাকে সুতা বানালেন। তিনি খেজুর কাটা এবং পাতা দিয়ে জামাটাকে লম্বা করে করে বানালেন। লম্বা করে নামাজ পড়ে যাইতে দেরি হয়েছে কিনা বলেন? যখন দেরি হয়ে গেল, আমার নবীজি মসজিদের গেটে যাইতে দেরি, ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে এমনটি করিনি গো নবী। এবার নবীজি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে এবার নবীজি যখন মসজিদের গেটে বাইর হয়ে যাবে, কদম বাড়িয়ে দিলেন। এবার চাইয়া দেখতেন জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন অত্যন্ত সুন্দর সুন্দর জান্নাতি ড্রেস থাকে, কিন্তু আজকে কেন খেজুর পাতার পোশাক? এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চাইয়া দেখেন আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী, আবু বকরের সব তিনি দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দান করে দিল। আজকে পোশাকও নাই, একদিকে পোশাক নাই আর একদিকে আযান। তিনি নামাজও ছাড়তে পারবে না, কারণ এটা আমার মালিকের অর্ডার। এবার আবু বকর চিন্তা করলেন, নামাজ ছাড়বো না। খেজুর পাতা দিয়ে জামা বানাইয়া তিনি নামাজ পড়তে গেলেন। ও নবী গো, যখন আবু বকর খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে জামা বানাইয়া তিনি যখন এবার কি করলেন? নামাজের দিকে রওনা দিলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, ও আসমানের ফেরেশতারা সবাইকে ডেকে ডেকে বললেন, আজকে তোমরা আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জিবরাইল না। ও বন্ধু, শুধু আমি জিবরাইল না, আজকে আসমানের সকল ফেরেশতারা আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নামাজ পড়েন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি যদি ঈমান আনার পরে যদি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতে পারেন, আমার আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। যদি আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলেই আমাদের পক্ষে সফলতা সম্ভব। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত নামাজ পড়বেন তো? পড়বেন তো? নফল নামাজ পড়বেন তো? টুপি দিয়ে পড়বেন না টুপি ছাড়া? গেঞ্জি পরে না পাঞ্জাবি পরে? আর জোরে মনে রাখবেন, আপনি দোকানে যেই পোশাকে গেলেন, বাজারে যেই পোশাকে গেলেন, আপনি মসজিদেও সেই পোশাকে গেলেন, আপনাকে কি কেউ জান্নাতি মেহমান বলবে? ছেলেরা টুপি পরবে কোত্থেকে? ছেলেরা তো টুপি পরবে না, কারণ তারা টুপির জগতে নাই, তো টুপি ছাড়ার জগতে ঢুকছে। কি আপনি দেখেন না, এই যে ছেলেগুলো আসছে, এটা কি মাহফিল না সিনেমা হল? কথা বলেন না, মাহফিল না সিনেমা হল? একটা ছেলের মাথায় টুপি নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা আপনারা রাগ হইেন না, বাস্তবতা। আপনারা রাস্তায় হাঁটলে ছেলেরা অপেক্ষায় থাকে, মুরব্বি সালাম দিবে, আমরা দিব না। রাস্তায় এখনকার ছেলেরা সালাম দেয় না, মুরব্বিরা সালাম দিতে হয়। এটা হচ্ছে আমাদের সব দিকে অবক্ষয়।
এই আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, মনে রাখবেন, আমার হয়তো আসা হবে না। একটা কথা মনে রাখি, এই যে মুরব্বী মানুষ, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা চলে যাওয়ার পরে এই গ্রামের অবস্থা আর ভালো হবে না। কেন ভালো হবে না? তাদের মাথায় নাই ইসলাম, তাদের জবানেও নাই ইসলাম, তাদের হাতেও নাই ইসলাম, তাদের মুখেও নাই ইসলাম, তাদের চোখেও নাই ইসলাম, তাদের কানেও নাই ইসলাম, তাদের পথ চলায় নাই ইসলাম, তাদের চিন্তাধারায় নাই ইসলাম। তাহলে আপনি শান্তি চাইবেন কোনটা দিয়ে? শান্তি দেওয়ার মালিক কে? আরে যে বলেন, প্রত্যেকটা ছেলে একই সেক্টরে, প্রত্যেকটা ছেলে একই সেক্টরে। আপনি দেখেন এখনকার মানুষ খায় কিন্তু স্বাদ পায় না, এখনকার মানুষ ইনকাম করে কিন্তু বরকত পায় না। কথা বলেন না কেন? এখনকার মানুষ বেঁচে আছে ঠিকই কিন্তু সুস্থতা ছাড়া। আপনি দেখেন আমাদের কাছে যে দাদাভাই বসে আছে, ওনাদের মতো মুরব্বী যে এখানে একজন আছে, ওনার মতো মুরব্বী কয়েক গ্রাম ঘষলে একজন পাওয়া যায় না। ওনারা রয়েছে, আপনারা তাদের চাইতে আরো অনেক মুরব্বীরা রয়েছেন, কিন্তু এখনকার অনেক ছেলেরা চলে যাচ্ছে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কথা কি বুঝতে পারছেন? বুঝে নিতে হবে এই ছেলেগুলোর ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। এরা মনে করে যে বাবার টাকা আছে, বাবা একটা বিল্ডিং করেছে, এটাই সুখ না। তুমি চার দেয়ালে ঘুমাবে কিভাবে? চার দেয়ালের মধ্যে ঘুমাতে তো পারবে না। যে মানুষটা তোমাকে ঘুম পাড়িয়ে দিবে সেই মানুষটাই তো অশান্ত, সেই মানুষটা শান্ত নয়। আর এটার জন্য দায়ী হলো বাবা মা, 100% দায়ী বাবা মা। প্রত্যেকটা বাবা মা যদি তার সন্তানকে ওইভাবে ট্রেনিং দিত, তাহলে কিন্তু প্রত্যেকটা সন্তান মানুষের মতো মানুষ হয়ে যেত। কথা কি বুঝতে পারছে? আর জোরে বলে, সত্যবাদীর সংখ্যা কমে যাবে, দিন দিন মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে যাবে। আজকে দেখেন আমাদের সমাজ মিথ্যায় ছেয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, মিথ্যা কথা বলার পরে একটা মানুষের জবান থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য যে ফেরেশতা অল টাইম তার সাথে যুক্ত করে দিয়েছে আমার আল্লাহ, ওই ফেরেশতাগুলো মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে হাদিস শরীফের মধ্যে এসেছে 1760 গজ দূরে চলে যায় মিথ্যাবাদী পার্সনটাকে ছেড়ে। শুনে বলেন না নাউজুবিল্লাহ। এখনকার মানুষ হাসতে হাসতে মিথ্যা বলে দেয় না, ভুল বললাম? ঠিক না? সম্মানিত উপস্থিতি, কোন দিকে কথা বলবো শেষ নাই। সর্বশেষে বলবো, প্রতিদিন শিফট আকারে পৃথিবীতে ফেরেশতারা আসে। কি আকারে? সকালে এক শিফট, বিকালে একটা শিফট। শিফট আকারে পৃথিবীতে ফেরেশতারা আসে। সকালে যারা আসে বিকালে চলে যায়, বিকালে যারা আসে সকালে চলে যায়। ফেরেশতারা যখন রিটার্ন করবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা রে, আমার বান্দাগুলোকে যাই কি অবস্থায় পাইছো? যার নসিব খুব খুশনসিব, ফেরেশতারা তার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দাগুলো কি যে পৃথিবীতে যে নামাজরত অবস্থায় পেয়েছি। এখন তুমি বিদায় নিয়েছো, রিটার্ন করেছো, এখন তুমি আসার সময় আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ গো তোমার বান্দাগুলোকে আসার সময় নামাজরত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ তো বলতে পারেন না? আপনার জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। আমি যে আলোচনা করেছি মূল দুটো বিষয়, একটা হলো রাসূল আর একটা হলো নামাজ। নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত বোঝানোর জন্য বিভিন্ন ভাবে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। আপনারা রাসূলকে হৃদয় থেকে বেশি ভালোবাসবেন, ধন সম্পদ সন্তান সন্ততি সবকিছুর চাইতে বেশি ভালোবাসবেন, তাহলে আপনি ইমানদার হবেন। হযরত ওমর বললেন, নবী গো, আমি আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী কই, তুমি এখনো ইমানদার হও নাই। যখন পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, নবীজি বললেন, তুমি এতক্ষণ ইমানদার হইছো। আর যদি বলেন, এতক্ষণ তুমি কি হইছো? ঠিক আমরা আমাদের ধান সম্পদ সন্তান সন্ততি সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো, আমরা ইমানদার হতে পারবো। আর সেই ঈমান নিয়ে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হলো, দ্বিতীয় স্তরের কাজ হলো নামাজ। আমরা নামাজ পরিপূর্ণভাবে পড়বো। আমরা যখন নামাজ পরিপূর্ণভাবে পড়বো, তাহলেই আমাদের জীবনটা কি হয়ে যাবে? বদলে যাবে। দুনিয়া এবং আখিরাত আমাদের নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমি একটু জিকির করব, জিকির করে কিয়াম করব।
কিয়াম করব, কিয়ামের পরে মোনাজাত দিব। আপনারা কিয়ামের পক্ষে না বিপক্ষে? কে কে কিয়ামের পক্ষে? নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে কে কে? সোজা করে হাত তোলেন। যারা পক্ষে হাত তুললেন, যারা পক্ষে না হাত তোলার দরকার নাই। কারণ আপনি এমনি যদি বলেন আমি রাজি কিন্তু অন্তর দিয়ে রাজি না, তাইলে আপনি মুনাফিক হবেন। কারণ জবানে একটা, অন্তরে আরেকটা, এটাই হলো মুনাফিক। আর মুখে এবং অন্তরে যেটা একুরেট সেটাই হলো কি? কথা বল না কেন? আরো জোরে। ও হানিফ ভাই তো বলছিল নাতে রাসূল কোয়ার জন্য। আমি একটা নাতে রাসূল ছোট্ট করে গাইয়া তারপরে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। ভাইও 2 ঘন্টা পার হয়ে গেছে ওয়াজে। আরে হাদিয়া থাকলে কি হইছে? আমার বলছে ওয়াজ 2 ঘন্টা পার হয়ে গেছে। ওয়াজ কি হয়ে গেছে? 2 ঘন্টা পার হয়ে গেছে, আর সম্ভব না। 1.5 ঘন্টার মধ্যে ওয়াজ মিলাদ কিয়াম শেষ হওয়ার কথা ছিল, সেই জায়গায় 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আপনারা তো 41 বছরে কিছু করতে পারেন না, আর আমি একদিনে কি করব? 41 বছরে কিছু করতে পারেন না, 41 বছরে। এই মিয়া দিক তাকান, আগামী বছর যদি মাহফিল করেন, আমি একটা কথা বলে যাই, তাবারক বন্ধ করে দিবেন। আগামী বছর যদি মাহফিল করেন, বিরিয়ানি বন্ধ করে দিবেন। প্রয়োজনে ওই যিনি শুয়ে আছে এখানে, যার নামে মাহফিল করাইছেন আপনারা, ওনার নামে প্রয়োজনে এতিম অনাথদেরকে ডেকে পরের দিন সকালে বিরিয়ানি খাওয়াই দিবেন। ছোট্ট একটা বাচ্চা, সেও কিন্তু কৌশলটা বুঝতে পারছে। আরে ভাই, আমাদের তো লজ্জা থাকা উচিত। আমি আল্লাহ রাসূলের বাণী, এই আমার দিকে তাকাও, এটা হাসির জায়গা না। আল্লাহ রাসূলের বাণী আলেম রেসে শোনাবে, আমি সেটা শুনবো না? ছোট্ট একটু দুনিয়ার পেটটার কিছুক্ষণ শান্তির জন্য একটু বিরিয়ানি নিতে চলে আসবো? আমি নিজেকে মুসলমান দাবি করতে পারি? কথা বলেন না। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ আমাকে তো নিয়ামত দিয়ে পাঠিয়েছে, যে নবীকে আমার জন্য রহমত হিসেবে পাঠিয়েছে, সে আল্লাহ এবং রাসূল সম্পর্কে হুজুররা এত সুন্দর করে বয়ান দিল, আমি শুনতে আসবো না? আর ওই কর্তৃপক্ষ একটু তাবারুক দিবে, সেটা আমি খেতে চলে আসবো? ওই যে বললাম না, আমাদের বিবেক, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। যে বিবেক নামক নূরের অধিকারী হয়েছে, সে পরিপূর্ণ সাকসেস। আর বিবেক নামক নূর যে পায় নাই, তার মতো হতভাগা কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? নোয়াখালীর ভাষা একটা গজল গাইবো। আর মৃত্যুর কিছুক্ষণ আগে আলা হযরত একটা গজল লিখেছিলেন। হানিফ ভাই গজল শোনার জন্য 1000 টাকা হাদিয়া দিয়েছে। মারহাবা বল। আর জোরে বলেন মারহাবা। আরেকটু মারহাবা বলেন মারহাবা। গজলটা কি গাইবো? আপনারা আমার সাথে সুর দিবেন তো? আর জোরে বলেন। सबसे औला वाला हमारा नबी, सबसे बड़ा वाला। সবাই বলেন। सबसे औला वाला हमारा नबी, सबसे बड़ा वाला। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला नबी, सबसे बड़ा वाला। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा, दोनों आलम का दुल्हा, सबसे औला वाला नबी, सबसे बाला वाला। खुल्कों से औलिया, औलिया से रसूल, खुल्कों से औलिया
रसूलों से आला मारा नबी सबसे औला वाला नबी सबसे बाला वाला मारा नबी मरहबा আর যারা বলেন মারহাবা ভালো লাগছে না আর তো রইছে তো আরে আরো বড় বহুত রইছে সবটা গাউন যাইতো না সবটা গাওয়া যাইতো না সবটা গাওয়া যাইতো না আরেকটা নোয়াখালীর ভাষায় গাইবো নোয়াখালীর ভাষা বুঝেন নি নোয়াখালীর ভাষাটা একটু বাঁকা জি বাঁকা বাঁকা কে শুনবে আর যারা বলেন মাটির পিঞ্জরে কথা বলেন আচ্ছা হেইয়া গাও আনি ওমর ফারুক ভাই দিয়েছেন 500 টাকা হাদিয়া মারহাবা বলেন মারহাবা আর জোরে আপনাদের এখানে তুমি প্রেমে নাই কি গমু গছো আমি একজন রাইটার আমার সিনাই ইসলামী সঙ্গীত গজল আমদাদের অভাব নাই কিন্তু আপনারা তো মৃত মানুষ কে মানুষ মৃত মানুষ বলতে আপনার দেহটাকে বলছি না আপনার দেহ ঠিক আছে খানা দানা লাগে ঠিক আছে দেখতে বডি দেখলে বোঝা যায় খাওয়া দাওয়া দুনিয়ার খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু রুহের খাওয়া দাওয়া চলে না নাই 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 আছে যেটা আছে এটা তো রুহেন না ঠিক কিনা বলেন আর জোরে আর একটু মহব্বতে আরে ভাই আপনারা হাসতেও তো পারেন না হার্ট অ্যাটাক করে মরবেন তো আল্লাহ রাসূল বলেছে এই সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নেই হাসি খুশি জীবন মানুষকে স্বাভাবিক অবস্থায় রাখে কোন অবস্থায় রাখে এইজন্য হাসবেন ফ্রিলি কথা বলবেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজি বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায় ঠিক কি বলেন ঠিকটা ভালো করে বলতে পারেন না আমার নবী কি রকেটে গেছে ঘোড়াকে সাওয়ার হয়েছে যেটা পৃথিবীর মানুষের দেখার সক্ষমতা বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায় আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি বলো ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে অঙ্গ নবীর থুথু দি ভালো হয়ে গেছে ঠিক করে না আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে অঙ্গ নবীর থুথু দি ভালো হয়ে গেছে আরে সেই যুগে কি ওজাবত এগুলো ছিল নি বলো সেই যুগে কি ওজাবত এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা বলেন না আর জোরে বলেন না মারহাবা মজা লাগছে না কথাগুলো খেয়াল করছেন নি আরটা কইতা হাদিয়া লাগবে তো হাদিয়া লাগবে হ্যাঁ এটা উপায় এই হাদিয়ার কথা কোন চিন্তায় পড়ছে আসলে তো হাদিয়া মানে আপনাদের ইন্টারভিউ নেওয়া এই দেখেন ভাই তুমি একটু দাঁড়াও তো তুমি একটু দাঁড়াও এই যুবকরা তোমরা সবাই একটা ছেলের দেখো দিকে তাকাও তাদের দিকে কর্নার হও তার বয়স কিন্তু তোমাদের মতোই সেম টু সেম হয়তো একটু নির্বিষ হবে এরকম না দাড়ি রাখার কারণে হয়তো বোঝা যায় না এই যে একটা ছেলে এই যে শুরুতে আসছে এই যে পলকহীন দৃষ্টি আলোচনার দিকে
এই একটা ছেলে, এই তার ছবিটা নে। তোমরা মেয়ে ক্যামেরাম্যান, তোমাদের মাথায় কি ওই এই যে পিছন দিয়ে বলেছে এরে, এই যে একটা ছেলে, এই যে ফার্স্ট টাইম থেকে তার চেহারা দেখো কত নূর, তার চেহারাটা তোমরা দেখো, দেখা যায় তোমাদের চেহারাগুলো আয়নায় তাকাইও। আমি কিন্তু তোমাদেরকে ছোট করছি না, আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল। এই আদা আমার দিকে তাকাও, টুপি সবাই ছাড়তে পারে না, এক্সাম্পল হলো ওইটা। তোমরা এখানে অনেক যুবক, কিন্তু এই ছেলেটার মাথায় টুপিটার কারণে দেখো তার চেহারা নূর যেন, গ্লেজ যেন আরো বেশি বেড়েছে। কথা কি ঠিক না? আমি তোমাদেরকে বলি, নামাজ সবাই ছাড়তে পারে কিন্তু ধরতে সবাই পারে। নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা থেকে বিরত থাকতে সবাই পারে কিন্তু ধরতে সবাই পারে। ঠিক প্রত্যেকটা সেক্টর এরকম, যে ধরতে পারে সেই হলো সাকসেস। তার পথ চলা হবে ভিন্ন, তার কথা বলার ধরন হবে ভিন্ন, তার উপস্থিতির নমুনা হবে ভিন্ন। কথা কি বুঝতে পারছেন? তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা তার থেকে দেখে শিখবা। সে তো তোমাদের এলাকারই ছেলে, তাই না? তাই না? তোমরা কেন এটা করতে পারলে না? অন্য সময় এমনি চলো, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে তো তোমাদের এখানে মেহমানরা আসবে, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসবে, দিনের আলোচনা হবে। তোমরা তোমাদের মানসিকতাটাকে একটু চেঞ্জ করতে পারলে না? তোমরা তো দুনিয়াতে চিরজীবন থাকতে পারবা না। তো আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কালকে দেখছো নি ট্রেনে, খবরে দেখেছি ট্রেনে 3টা ছেলে ট্রেনে ছাদ থেকে পড়ে মারা গেছে, একবারে কম বয়স, 14, 15, 16, 17 বছর হবে, এরকমই হবে। মৃত্যু কিন্তু যেই কোনো সময় হতে পারে, পারে কি পারে না? আরো জোরে তোমাদেরকে আমি বলছি, এই তোমরা যখন রাস্তায় চলবা, আমি তোমাদেরকে বলি ভাই, তোমরা যখন রাস্তায় চলবা, যখন তোমার মাথায় টুপি থাকবে, পরনে একটা পাঞ্জাবি থাকবে, তখন কিন্তু তোমার জুনিয়র যারা তোমাকে তাকে সালাম দিবে, তুমি যে মুসলমান কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি এখন যে অবস্থায় আছো সেই অবস্থায় যদি তুমি আউট কোন সাইটে যদি তুমি মারা যাও, তাহলে তোমাকে নিয়ে সন্দেহের মধ্যে থাকবে মানুষ, এটা কি হিন্দু নাকি মুসলমান। তোমাকে আইডেন্টিফাই করার জন্য তোমার আইডি কার্ড খুঁজবে, তোমার নাম খুঁজবে। কিন্তু তোমার যদি দাড়ি টুপি থাকে, এই অবস্থায় তুমি মারা যাও, নিঃসন্দেহে মানুষ বলবে এটা মুসলমানের বাচ্চা। কথা কি বুঝতে পেরেছো তোমরা? এগুলো একটু খেয়াল করে ভাই তোমরা চলবা না। মসজিদে যেভাবে যাবে, রাস্তাঘাটে তো এইভাবে চলবে না। মসজিদে যখন তুমি যাবে, তুমি হবে জান্নাতের মেহমান। আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আর একটা গজল গাওয়ার অনুরোধ করেছেন ওমর ফারুক ভাই, মাটির পিঞ্জিরা, অত্যন্ত হৃদয় লাগার মতো একটা গজল গাইবো। সবাই যুবক ভাইদেরকে তোমাদেরকে বলছি, তোমরা একটু মন দিয়ে শুনবা, তোমাদের এই গজলটা বেশি শোনা দরকার। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবি গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, কবর দেশিতে নিবি কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া
মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবি তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া বাঁশবা পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া এই হইল বাই দুনিয়া কেউ আরো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গুনাহ মাফ চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিঝাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া আলেমে গণকে ধরিয়া এলেন কালাম শিখিয়া রোজা নামাজ লরে সাথী বানাইয়া বানাইয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মারহাবা বলেন না বাস্তব কথা না এই সময় আমাদের সবার জীবনে আসবে না যেহেতু আসবে আমাদেরকে সময়ের জন্য পরিস্থিতির জন্য অল টাইম নিজেকে প্রস্তুত রাখতে হবে আমি আমার যুবক ভাইদেরকে বলি তোমরা সর্বশেষ আমি আর আলোচনা করব না শেষ আলোচনা এই মোবাইলের মাধ্যমে তোমরা ইহুদি নাসারাদের অনুষ্ঠান তাদের সংস্কৃতির চর্চা তোমরা করছো কিন্তু তোমরা একটা বারও কি ভাবছো যে কোনো বেঈমান কোনো কাফের কোনো মুশরিক আমাদের ধর্মের চর্চা তারা করে না তুমি চিন্তা করো তো বিষয়টা কোথায় আমরা যাদেরকে ফলো করতেছি যাদেরকে দেখতেছি তারাই আজকে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে ঢালাওভাবে হত্যা করতেছে আর আমরা তাদেরকেই ফলো করতেছি ঠিক না ঠিক আমি তোমাদেরকে বলি একটু সচেতন হও একটু অ্যালার্ট হও কারণ তোমাকে পরিবেশ কেউ তৈরি করে দিবে না তোমার পরিবেশ তোমাকেই তৈরি করতে হবে তোমার ফিউচারকে কেউ ব্রাইটনেস করবে না তোমারটা তোমাকেই করতে হবে পৃথিবীতে কোনো কিছু অটো হয় না প্রত্যেকটা জায়গা তৈরি করে নিতে হয় আমি বলছি না যে তুমি পৃথিবীর আনন্দ উৎসব তুমি করো না তুমি করো কিন্তু পৃথিবীর ফাঁকে ফাঁকে তুমি মাঝে মাঝে একটু সময় আল্লাহ রাসূলের গোলামিটাও করো তাহলেই তুমি হবে আল্লাহ রাসূলের কাছে কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি সবচেয়ে বুদ্ধিমান ঠিক কি না তুমি সবচেয়ে বেশি বুদ্ধিমান হবে তখনই যখন তুমি
ধর্মীয় চর্চার পাশাপাশি নিজের জীবনকে পরিচালনা করবে। সম্মানিত উপস্থিতি, তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য তোমার জীবনে একজন উপদেষ্টা প্রয়োজন, যে উপদেষ্টা সম্পর্কে আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে বলেছে, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। বলেছে কে? আল্লাহ। তুমি সেই চিন্তা মুক্ত মানুষের সাথে যুক্ত হও, তুমি অটোমেটিক টেনশন ফ্রি হয়ে যাবে, চিন্তা মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তুমি যাকে ভালোবাসবে আল্লাহ ওয়ালা লোক, সেই তোমার বন্ধু হবে দুনিয়াতেও আখিরাতেও। এটা তোমার নাজাতের একটা বড় ওসিলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তোমাকে ওই ধরনের পার্সনদের সাথে গুড কমিউনিকেশন রাখতে হবে। এই জন্য অল টাইম তাদের সাথে তোমার একটা ভালো যোগাযোগ রাখতে হবে। এই জন্য, কারণ এপারে কিন্তু বিপদে পড়লে সহযোগী পাওয়া যায়, অভাবে পড়লে ধার পাওয়া যায়। যায় কি যায় না? অভাবনটনে পড়লে ধার পাওয়া যায়। তুমি অসুস্থ হলে, এই যুবক ভাইরা তোমরা শোনো, তুমি যখন অসুস্থ হবে ট্রিটমেন্টের জন্য তুমি ডক্টর এবং হসপিটাল দুটোই কিন্তু তুমি পাবে। পাবে কি পাবে না? পাবে না? এই পৃথিবীতে পাওয়া যায়, কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ একবার স্পষ্ট করে বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। আরো বড় ভয়ঙ্কর খবর হলো, এই পৃথিবীতে কিন্তু আমাদের অর্থনৈতিক পাওয়ার যেমন, খাবারের কোয়ালিটি, পোশাক আশাকের কোয়ালিটিও তেমন আছে না? আছে না? কিন্তু ওপারটাও এমনই হবে। আপনি পৃথিবীতে যেমন কর্ম করবেন, ঠিক রেজাল্টটাও ঠিক তেমনি ভাবে পাবেন। আপনি যদি অপরাধী হন, আপনার ভয়ঙ্করতাটা কেমন হবে দেখেন। আল্লাহ রাসূল কি বলেছে, এদিক তাকান। একটা খাবার পাপীদের জন্য বরাদ্দ আছে, কোরআনে এসেছে, সেটার নাম হলো জাক্কুম। এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি ডেইলি খানবাড়ির জমিনে পড়ে, বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে বিমানে করে মিনিমাম 24 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 24 ঘন্টা। এই ডেইলির জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, তাৎক্ষণিকভাবে আমেরিকার মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো শস্য জন্ম হবে না। অপরাধী পাপী যারা, তাদের জন্য জাক্কুম নামক বিষাক্ত খাবারটা বরাদ্দ। কিন্তু খেতে হবে, মাস্ট বি, তাকে খেতে হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটা কি? নবীজি বললেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। এই খাবারটা কিন্তু পাপীদেরকে কন্টিনিউ খেতে হবে। এখনকার আমাদের ছেলে মেয়েরা কিন্তু আইসক্রিম পছন্দ করে, করে কি করে না? তারা যখন একটু হতাশ হয়ে যায়, একটু টায়ার্ড ফিল করে, একটু হট হয়ে যায়, গরম হয়ে যায়, শরীরটা ভালো লাগে না, তখন তারা পানিতেও তৃষ্ণা মেটে না, আইসক্রিম খুঁজে। খুঁজে কি খুঁজে না? টাকাটা যার আছে সে আইসক্রিমটা নিতে পারে, যার নাইতে সে নিতে পারে না। ঠিক তেমনি ভাবে কাল হাসরের ময়দানে যাদের ভালো আমল থাকবে তারা নিয়ামত পাবে, আর যারা আমল করতে পারবে না তারা নিয়ামত পাবে না। পানির যখন তৃষ্ণা লাগবে, আল্লাহ রাসূল বলেছেন, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে এটা বের হতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কিন্তু সেই দিন সে কোনো সহযোগী পাবে না, কারণ আমার আল্লাহ বলেছেন, আমালিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী, যারা জালেম, তাদের জন্য আমার আল্লাহ বিপদের মুহূর্তে কোনো সাহায্যকারী রাখেনি। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, পৃথিবীতে এসছি যেমনি একলা, যাবো কিন্তু একলা। মাঝখানের এই সময়টা আপনার জীবনে বৃথা আপনি কাটিয়েছেন। মনে রাখবেন, এই মুরব্বীদের সময়ের চাইতে আমাদের সময় কম। মুরব্বীদের কনফিডেন্স থেকে আমাদের কনফিডেন্স একেবারেই কম। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে চলার পথে আমরা আল্লাহ রাসূলের কথা বলবো না, আমাদের ফিউচার কবরের কথা, বর্জকের কথা আমরা বলবো না। আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমল নিয়ে
পরিপূর্ণভাবে সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি। আজকে যত আলোচনা হয়েছে সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে, যত আলোচনা করেছি ভালো লাগলে সেই আমলগুলোকে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার প্রত্যাশা নিয়ে আমরা যেন আগামী পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি একটু একটু করে ছোট্ট করে একটু জিকিরগুলো করব। আপনারা আমার সাথে একটু জিকির করবেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির দুটো কিন্তু আগে করে ফেলেছি, আরেকটা জিকির বাকি আছে। এই জিকিরগুলো করতে করতে আমি দাঁড়িয়ে যাব। নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে কে কে আছেন হাত তোলেন সোজা করে। যারা হাত তোলেন নাই, না হাত নামান, দাদা ভাই হাত নামান। যারা হাত তোলেন নাই তাদের কাছে কি মনে হয় নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া কি অযৌক্তিক? আপনাদের কাছে কি মনে হয় মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যদি হাসান ইবনে সাবিত নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে পারে, তা আপনি আমি কে? কথা বলেন। আপনি কি মনে করছেন আমাদের মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি আসতে দিয়ে আমরা দাঁড়াই, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না? রাসূলের ক্ষেত্রে সমস্যা, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা বলো, এটা কি আমি বলছি? এই আমাদের মেম্বার, চেয়ারম্যান, আমাদের মধ্যে যে পার্সন গুলো আছে তাদের চাইতে আমার নবী সম্মানী কিনা? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী কি? এই আমি তোমাদেরকে বলি, কোট করে নিয়ে যাও, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াত আযিরহু ওয়া তাওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। নবীজিকে দাঁড়ানো মানে তো নবীজিকে সম্মান করা। এখন নবীজি কি মরে গেছে? কথা বলেন। এই আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাইলে আমি কি নবীজিকে সালাম দিলে নবীজির কাছে সালাম পৌঁছানোর কেউ নাই? তাহলে সালাম দিতে আপত্তি কোথায় আপনার? ভালো না লাগলে দিবেন না, কিন্তু কেউ দিলে তাকে বকা দেওয়ার দরকার নাই। কথা কি বুঝতে পারছেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনামের সাথী নামি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নামি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله। আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ।
আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। কোন নামে ডাকিব তোমার, বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে